দীপার মা উত্তেজনায় অজ্ঞান হয়ে গেলেন। তার জন্য গরম দুধ আনতে গিয়ে দেখলাম রান্নাঘরের দেওয়ালে খানিকটা হলুদ তখনও আটকে। নমুনাটা নিয়ে অরূপকে দিলাম ফরেন্সিকে পাঠানোর জন্য। রান্নাঘরে আরেকটা ওই একই রকম ছোট সিলিন্ডার দেখতে পেলাম। এর মধ্যে মাধুরীর দাদা শুভ্র চলে এসেছে। ক্ষিপ্ত শুভ্র বোনের এইরকম মৃত্যু মেনে নিতে না পেরে আমাকে ভার দিলেন তদন্তের। দীপার বাবাও বললেন তার মেয়ের মৃত্যু তদন্ত করতে। বৌমনি, আমি পোস্টমর্টমের ব্যবস্থা করছি। ভোগ রান্না করা হচ্ছিল যে সিলিন্ডারটাতে, সেটা ছাড়াও আরো একটা ভর্তি সিলিন্ডার আপনাদের রান্নাঘরে আছে, আমি দেখলাম। মাসিমা, ওটা কবে আনা হয়েছে? সেটা সেটা তো সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও, মানে আমি তো আনতে গেছিলাম। আমি অনেকক্ষণ আগে থেকে গ্যাসের গন্ধ পাচ্ছিলাম। তো ওই রান্না শুরু হওয়ার আগে আমি বললাম যে আমি একটা নতুন সিলিন্ডার নিয়ে আসছি। আমি আমি আসার আগেই তো তারপর তর্স হইল না। যে সিলিন্ডারে রান্না হচ্ছিল সেটা কি নতুন ছিল? না, ওটা তো পুরোনো সিলিন্ডার। ওটা নিয়ে তো ববিরা পিকনিকে গেছিল মলের দিনে। আমি তো নতুন সিলিন্ডার আনতে গেছিলাম। আমি আসার আগে অব্দি তো ওই পুরোনো সিলিন্ডারই, ওই মানে ওই ডিস্কের সিলিন্ডারই। কেউ ভাবে না, কেউ কি একটু চিন্তা করে না? একটু চিন্তা করতো তাহলে দুর্ঘটনা আমার মেয়ের জীবনটাই তো চলে গেল। কবি, তুমি প্রথম গ্যাসের গন্ধ পেয়েছিলে? হ্যাঁ। আশ্চর্য, তুমি ছাড়া কিন্তু এ বাড়িতে আর কেউ গ্যাসের গন্ধ পায়নি। আচ্ছা, তোমরা তো রান্নাঘরের সামনে যাতায়াত করছিলে, তোমরা গ্যাসের গন্ধ পেয়েছিলে? না, আমরা কোনো রকমের গন্ধ পাইনি। কি গন্ধ পাসনি বলি? গন্ধ পাইনি? আমি তো গন্ধ পেয়েছিলাম। সত্যি বলছি পরমা বৌদি, আমরা কোনো গন্ধ পাইনি। আমরা তো রান্নাঘরে আসা যাওয়া করছিলাম। জানি না কেন পাইনি, তবে বৌদি পেয়েছিল, আমাকে বলেছিল। কবি, মাধুরীর কথা কোনো একটা কথা হলো? ও তো এমনিতেই ভুলো। আসলে পরমা বৌদি, মাধুরী না ওরকমই ছিল জানো। যদি কেউ বলতো তোমার কানটা কাকে নিয়ে চলে গেছে, ও সেটাই বিশ্বাস করে কাকের পেছনে দৌড়তো। খুব সরল ছিল গো, সবাইকে বিশ্বাস করত। এই তো সেদিন বৌদি, ওর সিল্কের শাড়িটা আমি বললাম ফেসে গেছে, ও ধরেই নিল জানো যে ওর শাড়িটা ফেসে গেছে। আর আমি বললাম ওই শাড়িটা আমায় দিয়ে দাও। ও বললো দিদি, এই ছেঁড়া শাড়িটা কেন নেবে? একটা আস্ত নতুন শাড়ি আমায় দিল, আর ওই শাড়িটা দিয়ে ও বাসন কিনে নিল। দেখলো না যে আদৌ শাড়িটা ছেঁড়া কিনা। ও ভীষণ ভালো ছিল গো বৌদি। আর বিশ্বাস করো, আমরা কেউ কোনো গন্ধ পাইনি। আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি পরমা। অবশ্য সর্দিতে আমার নাকটা বন্ধ ছিল, কিন্তু তবুও যদি গ্যাসের গন্ধ বেরোতো আমি কি পেতাম না? মাসিমা, ভোগের রান্নাটা যে ওইভাবে মাটিতে বসে করা হবে সেটা কি আগে থেকে ঠিক করা ছিল? না গো, আসলে দীপা যখন ভোগের রান্না করবে বলে খুব বায়না করতে লাগলো, আমি তো খানিকটা ঘাবড়ে গিয়েছিলাম। মানে ওই ও তো আর উনুনে রান্না করতে পারবে না, গ্যাসের ধাবিতেই রাঁধতে হবে। আর ওই গ্যাসের ধাবির উপরে
এঁটো কাটা বাসনের ছড়াছড়ি, তাই মানে আমার খুব অস্বস্তি হচ্ছিল। তো আমার মেয়েরা আমাকে বললো যে মা, ও যখন এত বায়না করছে রান্না করবে বলে, তো ওকে দাও না ওর মতো করে করতে, গ্যাসের ধাপিটা না হয় ভালো করে ধোয়া মোছা করে দিলেই হবে। তো আমি বললাম ঠিক আছে তাই হবে, সেই মতোই সব ঠিক ছিল। তাহলে তাহলে নিচে বসে রান্না করছিল কেন? দীপাই তো বললো, ও বললো যে ওর নাকি নিচে বসে রান্না করতে বেশি সুবিধে হবে। আমিও বেশ স্বস্তি পেলাম, মনে মনে ভাবলাম ভালোই তো হলো। নিচে বসে রান্না করবে এ কথা দীপা কেন বলেছিল? আসলে ছোট বৌদি বলেছিল ওর মা নাকি নিচে বসেই রান্না করে। এটাই আমার বরাবরের অভ্যেস। হ্যাঁ, ছোট বৌদি এইটাই বলেছিল, উনি নাকি সারা জীবন নিচে বসে রান্না করেন, আর সেই জন্যই ছোট বৌদির জেদ ধরেছিল নিচে বসে রান্না করবে বলে। আচ্ছা পরমা বৌদি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ও নিচে রান্না করুক কি ওপরে রান্না করুক, তার সাথে সিলিন্ডার বাস্ট হওয়ার কি সম্পর্ক? ও ওপরে রান্না করলে কি সিলিন্ডার বাস্ট করতো না? দেখো ভাবি, সম্পর্ক তো নিশ্চয়ই একটা আছে। আমি যে অকারণে প্রশ্নগুলো করছি না, সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে পরে। আচ্ছা, ওই দীপার অ্যাক্সিডেন্টটা যখন হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? বাড়িতেই ছিলাম। আজ সকালেও তো দেখলাম তুমি বাড়িতে ছিলে। দীপা মারা যাওয়া খবরটা পাওয়ার পর তুমি হাসপাতালে যাওনি? মানে আমি যাব না কেন? আমি তো ওখানে। এক মিনিট, ও গেছিল হাসপাতালে, আমাদের সঙ্গে গেছিল, কিন্তু ডাক্তারবাবুরা যখন বললেন যে দীপা নেই, তখন ও একটু অসুস্থ হয়ে পড়ে, আমরাই জোর করে ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। হ্যালো, বড় বৌমা, তুমি কোথায়? এক্ষুনি বাড়ি এসো। এক মিনিট, আমি আসছি। কি হলো? মুখে কথা নেই কেন? আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ মা, বলুন। বলুন নয়, আমি যেটা বললাম সেটা কান খুলে শুনে রাখো। ঠিক আধ ঘন্টার মধ্যে আমি তোমাকে বাড়িতে দেখতে চাই। আধ ঘন্টার মধ্যে তুমি বাড়ি ঢুকবে। কিন্তু মা, আমার পক্ষে এই মুহূর্তে এখান থেকে। আমি কোনো কথা শুনতে চাই না। এদিকে কাণ্ড হচ্ছে আর উনি ওদিকে বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছেন। সঙ্গে আবার জুটেছে নন্দী ভিঙ্গি। মেজো বৌমা আর অরূপটা নিশ্চয়ই আছে। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এখনই বাড়ি আসবে, ব্যাস। আপনি আমার কথাটা শুনুন, একটু বোঝা। কে ফোন করেছিল দিদিভাই? মা প্রচন্ড রেগে আছে, এক্ষুনি আমাদের বাড়ি যেতে বলছে। এক্ষুনি? উনি তো সবসময় রেগে থাকে, ফোন করেছিলেন কেন? কেন করেছিলেন সেটা ঠিক বুঝলাম না, তবে মায়ের গলাটা শুনে আমার একটু ভয় ভয় লাগছে। নন্দা, চল আমরা বাড়ি যাই। কি করে এখন বাড়ি যাব? তুমি তো ওনাদের জিজ্ঞাসাবাদ করছো, মাঝখান থেকে চলে গেলে। কেসের মাঝখানে গোয়েন্দার ইন্টারভেল। তুই ততক্ষণ এদিকটা একটু সামলে নে না অরূপ। কি সামলাবো বলো? দেখ, আমার কেন জানি না মনে হচ্ছে যে এদের মধ্যেই একটা গন্ডগোল আছে, তবে সেটা কি সেটা এখন আমি বুঝতে পারিনি। পর পর দুটো অপঘাতে মৃত্যু এইভাবে। আমি বাড়ি যাই অরূপ, তুই এদের সকলকে একটু প্রেসারে রাখ ততক্ষণ। আমি ভেতরে সবাইকে বলে আসি, আমরা তারপর বেরিয়ে যাবো। নন্দা, বাড়িতে কি হচ্ছে কে জানে। এই মেজদা, যে বাজি বাজে সে বাজি বাজে না, মানে আরে শব্দবাজির কথা বলছি। দুমপট। এই তুবড়িগুলো যদি ঠিক মতো বানাতে না পারিস, এগুলো ফেটে যা শব্দ হবে না, ভাবতে পারছিস না। জব্দ হবে না? কাকে জব্দ করার কথা বলা হচ্ছে? আমাকে? ও মা, এইটুকুটুকু তুবড়ির খোল আনা হয়েছে, হ্যাঁ? এতে কতটুকু মশলা ধরবে? নেই চলেগা, এ নেই চলেগা, একদম নেই চলেগা। এই সমীর, সমীর, এই সমীর, এই তুবড়ি খোল নেই চলেগা। শোনো শোনো শোনো, এইবারটা এই দিয়ে চালিয়ে নাও। হ্যাঁ, প্রথমবার তৈরি হচ্ছে তো, ছোটই ভালো। चुप रहो, उजबुक खाएगा। এই দেখো, कौन बोला है प्रथमবার? है আমি এর আগে তুবড়ি নাই বানায়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই আমার না ওই 3 তলা সমান তুবড়ি উঠবে সেই রকম খোল চাই। হ্যাঁ, এতে কতটুকু মশলা ধরবে? না না, আজ আমরা তুবড়ি রান্না শিখবো।
শিখবো। হ্যাঁ, তুবড়ি রান্না শিখবে সেটা ভালো, কিন্তু কাছ থেকে নয়, দূর থেকে, কাছে একদম যাবে না, বুঝতে পেরেছো? আরে বাবা, নিজের হাতে না বানালে শিখবো কি করে? প্র্যাকটিক্যাল ক্লাসটা করতে হবে নাকি? দাদা শিখিয়ে দাও। হ্যাঁ, দেবো, দেবো, দেবো। তাই আমাকেও শিখিয়ে দেবে? শোন না, একদম এখান থেকে সর তো। ও বাবা, তুমি ওদের আগলাতে পারছো না? এখানে এসে মশলা খাচ্ছে দেখলে মা আমাদের পেট আবার। বোতাম, তুই এদিকে আসবি? সরে, আর সরে, তুই সরে। তাহলে কিন্তু আমি আমাকে বলে দেবো। তুই কেন গেলি ওখানে বল? তুই তোর ভিতর টিমটাই। এ কি? এই তুই আমাকে কেন ভিতর টিম বললি রে? তুই কি করিস? কালী পুজোর দিন রাতে তো লুকিয়েই বসে থাকিস খালি। সেই তো তখন আমি ছোট ছিলাম। হ্যাঁ, এখন তুমি বিরাট বড় হয়ে গেছো, তাই তো? ইয়েস। ডাবলু, গন্ধকটা রেডি কর। আর শোন, একটা কাজ করবি, ইন্টারনেটে একটু দেখে নিবি যে ঠাম্মা ওই তুবড়ি বানানোর যে পদ্ধতি বলেছে ওটা সঠিক কিনা। আমার তো মনে হচ্ছে ওটা হাত বোমা বানানোর পদ্ধতি। হ্যাঁ, কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যদি ফাটে না অরূপে যে হাতে হাত করা পড়াবে। গিনিমা, হ্যাঁ, কি হলো? ও গিনিমা, রান্নাঘরে আটা চালুটা কোথাও খুঁজে পাচ্ছি না। ও আটা মাখার আগে ভালো করে না চালে বড় বৌদি আমার বকবে। এবার খুঁজে দেখো না, আমার এসব ভালো লাগে না। ও ঠাম্মা, চালিয়ে তো বাবার কাছে। হ্যাঁ? হ্যাঁ। এটা তুমি রান্নাঘর থেকে আটা চালুনিটা আবার সরিয়েছো? হ্যাঁ, এই কদিন আগে তুমি বোতামকে ঘুড়ি বানানোর আঠা শেখাতে গিয়ে বড় বৌদির কাছে বকুনি খেয়েছিলে আটা চুরি করতে গিয়ে, মনে আরে নেই? বাবা, এটা তোমার বড় বৌদিকে বলার দরকারটা কি বলো তো? আরে চালুনিটা আমি নিয়েছি তো বাড়ির একটা গুরুত্বপূর্ণ কাজ করবো বলে, নাকি মাঝখান করতে সব করে মা? ওটা হাত থেকে নাও, নিয়ে চলে যাও। যাও, নিয়ে চলে যাও, একদম না। হ্যাঁ রে ডাবলু, হ্যাঁ বলো। আমার হাত মোজা টাওয়াল দিয়ে তুই মশলা মাখছিস? হ্যাঁ, মারবো টেনে এক চড় একদম। এটা এটা তোমার টাওয়েলটা নয়, এটা হ্যাঁ, ওটা আমার বাজে কথা বলছিস আমার কাছে? অন্য টাওয়েল। অন্য টাওয়াল। সমস্ত অনার সৃষ্টির কাণ্ড ঘটেছে এই বাড়িতে, আমার এসব ভালো লাগে না আর। মা, এই তো বৌমনি এসে গেছে। বৌমনি, দেখো তোমার দুই দেওরকে কিভাবে নাজেহাল করা হচ্ছে। আমরা তো বাড়ির ভালোর জন্য এটা কাজ করছি, বলো, বাজি বানিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য। সেটার কোনো ক্রেডিট তো দেওয়াই হচ্ছে না, কোনো সিম্প্যাথি নেই, উল্টে আমাদের বদনাম দেওয়া হচ্ছে। মেজদাকে চোর বলেছে। এই যে এই বৌদি দেখ, এই চালুনি আমি রান্নাঘর থেকে এনেছি, আমি কিন্তু চুরি করিনি, কাজের জন্য এনেছি। আমার নামে অপপ্রচার তুই একদম কানে নিবি না। বড় বৌদি, আমি কিন্তু আটা না চেলেই মাখবো বলে দিলাম। এই দেখো না, এই চালুনি দিয়ে এই সমস্ত বাজির মশলা চেলেছে। ও মামা, তুমি এদিকে এসো। এই দেখো, এটা হচ্ছে কাঠ কয়লা, এটা লোহা চুর, এটা গন্ধক, এটা সোডা, আর এটা কি বলো তো? অ্যালুমিনিয়ামটা। মনে রাখবো, তোমাকে কিন্তু একটা বিচার করতে হবে। এটা না, এটা সব ষড়যন্ত্র করে এরকম ছোট ছোট তুবড়ির খোল আনিয়েছে। এমনি করলে কিন্তু আমি নেই খেলেগা। দেখো, বোতামকে কিন্তু আমি তখন থেকে বারণ করছি বাজিতে হাত দিতে, ও আমার একটাও কথা শুনছে না। তুমি ওকে বকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শান্ত হও। বাড়িতে ঢোকা মাত্র শুরু হয়ে গেল। মা, আপনি আমাদের বাড়ি আসতে বললেন কেন? দরকার আছে, তুমি এসো আমার সঙ্গে। কি হয়েছে মা? সিরিয়াস কিছু? হ্যাঁ, গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শুনলাম ও বাড়ির বড় বউ নাকি সুইসাইড করেছে। হ্যাঁ মা, মেয়েটা হঠাৎ করে। তুমি এতক্ষণ ওখানে কি করছিলে? আমি তো মা আসলে একটার পর একটা ঝামেলা, আমি তাই। হ্যাঁ মা, ওনারা দিদিভাইকে বলেছেন তদন্ত করার জন্য। ঠিক এটাই আমি শুনলাম। ও বাড়ির দুই বউ মারা যাবার কারণ খুঁজতে তোমরা নাকি মাথা ঘামাচ্ছ। শোনো, আমি বলছি, ও বাড়ির কোনো তদন্তের ভার তুমি নেবে না বড় বৌমা। মা, যা বলছি সেটা শোনো। ওদের বাড়ি কোনো ঝামেলায় জড়াবার কোনো দরকার নেই, তাহলে আমি ফ্যাসাদে পড়ে যাব। কিন্তু কেন মা? যেটা বোঝো না তা নিয়ে তর্ক করো না। রুমা আমার গুরুমন, বড় বৌমা তো সবই জানে। দেখো, বিপদে ওদের পাশে গিয়ে দাঁড়াও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তদন্ত করবে না। তদন্ত করতে গিয়ে যদি কোনো গন্ডগোল বেরোয়, তাহলে ওই গুরুমনের কোমরে দড়ি পড়বে, আর তার জন্য দায়ী থাকবে কারা? আমরা। মা, বম্মা, তোমরা এখানে কি করছো? তাড়াতাড়ি চলো, রাঙা বড় তুবড়ি না পেয়ে হিন্দির কালি পটকা ফাটাচ্ছে। আর তাড়াতাড়ি
এসো তুমি, তাড়াতাড়ি এসো। আরে তখন তো ঠিক আছে তো, মা না। এই, চলে গো। রুটি তো করা যাবে না, তাহলে রাতে ভাত করে নি। ও বর্ণাথ গো, বর্ণাথ গো, শোন না, এদের বলো না বেশ ও বড় বড় তুবড়ির খোল আনতে। আমি দেখিয়ে দেবো তুবড়ি কাকে বলে। বৌদি একটু চা করতে বল শঙ্করের মাকে। আমি বললে তো শুনবে না, তখন থেকে চালুনি নিয়ে ঘ্যান ঘ্যান করে দেবে। এক ভ্যানতারা। হ্যাঁ, বিরক্তিকর। ও মামা, তুমি তো তখন শুনলেই না, আমি তোমাকে সব মশলাগুলো চিনি দিচ্ছি, দেখো। আমি এগুলো দেখে কি করবো বোতাম বাবু? আহা, তুমি দেখো না, এই দেখো, এইটা হচ্ছে সোডা, এটা হচ্ছে কাঠকয়লা। তা বৌমনিকা তোমায় কাঠ কয়লা চেনাতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে লোহাচুর। লোহাচুরটা কেন দেয় বলো তো? ওই যে ফুলকি ফুলকি হয় না, তার জন্য। এটা হচ্ছে গন্ধক, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এগুলোকে সব মেশাতে হবে, দিয়ে খোলের মধ্যে দিতে হবে। अरे इस खोल में नहीं होगा, इतना बड़ा खोल चाहिए, तब तो 3 तला तक जलेगा। हैं? তারপর আগুন দিলে ভুস। ও মাম্মা, আমি কিন্তু নিজের হাতে একটা তুবড়ি বানাবো। ও মাম্মা, আমিও বানাবো, ও বানাতে পারে না। তুই ওদের কথা তুমি কানে নিও না। হলুদ রংটা বারবার ঘুরে ফিরে মাথায় আসছে কেন? হলুদ রঙে কোনো রহস্য আছে? এখানে গন্ধকের রংটাও দেখছি হলদেটে। ও বাড়িতে হলুদের শিশিতে কি তাহলে গন্ধক জাতীয় কিছু মেশানো ছিল? হ্যাঁ বৌমনি বলো। বলছি, তুই কি ওই বাড়ি থেকে বেরিয়ে গেছিস? এই জাস্ট গাড়ি স্টার্ট দিল। কেন? আচ্ছা অরূপ, ওই ফরেন্সিক রিপোর্টটা কবে পাওয়া যাবে? ফরেন্সিক থেকে রিপোর্ট পরশুর আগে তো নয়। কেন, কি হয়েছে বলো? বলছিলাম যে তুই চেষ্টা করলে একটু তাড়াতাড়ি পাওয়া যাবে না? হলুদের রিপোর্টটা জানা খুব দরকার। তুমি চিন্তা করো না, আমি কথা বলে নিচ্ছি। দেখছি কত তাড়াতাড়ি রিপোর্ট পাওয়া যায়। আমি রাখছি। আচ্ছা। কি থাকতে পারে হলুদে? কি মেশানো থাকতে পারে? কি করেছে? ইন্টারনেট। মেজদা, ভালো করে মশলাটা মেশা, বুঝতে পেরেছিস? এই, হ্যাঁ। তুই কত হেল্প করছিস না আমাকে, বড় বড় লেকচার দিচ্ছিস, বসে বসে আমার কোমরটা ধরে গেল। হ্যাঁ, আমি তো করছি, আমার কাছে আমি করছি তো তুই করছিস। আরে ওকে কেন? বারবার মানা করছি তো তোমাকে আমি। এই সমীর, শোন না, শোন, কালকে ওই বাজার থেকে বেশ বড় বড় তুবড়ির খোল নিয়ে আসবি, যাতে ঠেসে ঠেসে মশলা ভরতে হয়, কেমন? আর কালকে রোজ উঠে ছাদে ওই সব বাজিগুলো দিয়ে আসবি। মা মা এসবের মধ্যে আমাকে টানছো কেন? ওই হাবলু টাবলু আছে, ওরা যা পারে করুক। কেন তুই পারবি না কেন? বইয়ের ভয়ে? হ্যাঁ, ছ্যা 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 ছ্যা, সেটা একটা ভিটুর ডিম, আর তুইও সেই সঙ্গে। হ্যাঁ, এই হাবলু, একটু ওপরে আয়, শুনে যা তো। হ্যাঁ, ও আচ্ছা, যাচ্ছি, দাঁড়া। এনে যা, যা, যা। কাজগুলো সার। হ্যাঁ, করছি। ঠিক করে। তুই কি করছিস? না, তুই যা এখান থেকে। সর সর সর, এখান থেকে সরে যাও। দীপাকে যদি ব্লাস্ট করিয়ে মারা হয়ে থাকে, তাহলে মাধুরী আত্মহত্যা করলো কেন? কেউ কি ওর উপর প্রেশার ক্রিয়েট করেছিল? ওকে দোষারোপ করেছিল? কে কে হতে পারে? কোনো হিসেবেই আমি মেলাতে পারছি না। হ্যাঁ রে, যাচ্ছিলি কেন বল? হাবলু, তোর ল্যাপটপটা একটু দে না আমাকে। কি করবি ল্যাপটপ নিয়ে? ওই নেটে একটা জিনিস খুঁজবো, একটু দে না রে। জানিয়া নিয়া।
এই বৌদি তুই ওই রুমা মাসিমাদের বাড়ির জোড়া বউ মৃত্যুর ব্যাপারটা কি ইনভেস্টিগেট কর। আস্তে, মা শুনতে পেলে তোকে আমি দুজনকেই বাড়ি থেকে বার করে দেবে। না না না, নিচে গিয়ে আমি কাউকে কিচ্ছু বলবো না। বলিস না। খারাপ লাগছে জানিস, ভোগ খেতে গিয়ে কি দুর্ভোগ বলতো। আরে ভোগ খাওয়া তো দূরের কথা, লক্ষ্মী পুজোর দিন বাড়িতে কি কাণ্ড ভাবতো। পরপর দুদিন সাংঘাতিক দুটো ঘটনা। ও বাড়ির লোকেদের যে অবস্থা না, তোকে কি বলবো হাবলু। জাগি, যা তুই ল্যাপটপটা নিয়ে আয়, যা যা। এই হাবলু শোন, এই তোরা বাজি নিয়ে কি করছিস রে? কি আবার, বাড়িতে রান্না হয়, বাড়িতে দুর্গাপুজো হয়, এখন বাড়িতে বসেই বাজি তৈরি হচ্ছে। তোরা বাড়িতে বাজি বানাবি? বাচ্চাগুলোকে একটু সামলে রাখিস, যা বাঁদর এক একটা। তুই কোনো চিন্তা করিস না, ওদের আমি কাছেই ঘেঁচতে দিচ্ছি না। তবে হ্যাঁ বৌদি, ওই বুড়ো বাচ্চাকে নিয়ে কিন্তু আমি সামলাতে পারবো না। হ্যাঁ, তিনি তো বলছেন 3 তলা সমান তুবড়ি বানাবেন, আর কিছু বলতে গেলেই মুখ দিয়ে কথার ফুলঝুরি ছোটাচ্ছে। ওকে দয়া করে তুই সামলাস, আমি তাকে সামলাতে পারবো না। না না, ঠাম্মাকে আমি সামলে নেবো। তুই যা যা, ল্যাপটপটা নিয়ে আমার দরকার।